তো বন্ধুরা, কালকে 2898 থেকে অশ্বত্থামা ক্যারেক্টারটার যে ইন্ট্রোডাকশন ভিডিও রিলিজ করা হয়েছে সেটা আমাদের সামনে অনেক কিছুই কিন্তু ক্লিয়ার করে দেয় মুভিটার প্লট নিয়ে। আবার সেখানেই অনেক কিছু প্রশ্ন মনে জাগিয়ে দিয়ে যায়। তো তাই এই ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব আজ, যেটা এই ইন্ট্রোডাকশন ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারলাম বা যেটা ডাইরেক্টর নাগ অশ্বিন আমাদের বোঝাতে চেয়েছেন। তাই আর বেশি দেরি না করে অসাম কোয়ালিটির ক্লিপটাকে ব্রেকডাউন করা যাক। তো ইন্ট্রোডাকশন ভিডিওটি শুরু হতেই সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়ে সেটা হলো এই ভিডিওটির কোয়ালিটি। সত্যি বলতে প্রথম গ্লিমসটাকে দেখে কোয়ালিটি নিয়ে আমার মিক্সড রিয়াকশন ছিল, কিন্তু এবার এই ভিডিওটি দেখার পর আমার রিয়াকশন একদমই পাল্টে গেছে। কোনো দিক থেকে এটা কোনো নর্মাল ইন্ডিয়ান মুভি বলে তো মনেই হচ্ছে না। এমন কোয়ালিটি কন্টেন্ট হয়তো এর আগে আমাদের ইন্ডাস্ট্রি প্রডিউসও করেনি। হ্যাঁ, আমি জানি যে ব্রহ্মাস্ত্র মুভির কোয়ালিটি খুবই বেশি ভালো ছিল, আমি মানছি সেটা, কিন্তু এই মুভিটির কালার গ্রেডিং আলাদাই ভাইব দিচ্ছে আমাদের, যেটা আমার ব্রহ্মাস্ত্রার থেকেও কিন্তু বেটার লাগছে কালার গ্রেডিং ওয়াইজ। এবার দেখা যাক ভিএফএক্স কেমন হয়। তো এবার এইসব থেকে সরে যদি আমি অমিতাভ বচ্চনের ক্যারেক্টার অশ্বত্থামার উপর আসি, তাহলে তাকে একটি শিবলিঙ্গের সামনে ধ্যান করতে আমাদের দেখানো হয়েছে, যে শিবলিঙ্গের উপর কন্টিনিউয়াসলি কিন্তু ড্রপ করে জল পড়ছে। এরই মাঝে রায়া নামে একটি বাচ্চা আসে, আর বাচ্চাটি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অশ্বত্থামার কাছে প্রশ্ন করতে লাগে যে সে কে এবং এখানে সে কি করছে। তো এখানে প্রথমত খেয়াল করার বিষয় এটাই যে এই 2898 সালে সাধারণ মানুষেরা কিন্তু সকল ধরনের ভাষায় কথা বলতে পারছে, যার মানে হলো এখন এই সময়ে পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই এখানে। তাই আমরা যেমন বাংলা, হিন্দি, ইংলিশ মিক্স করে যে কথাগুলো বলি, ঠিক তেমনই এই বাচ্চাটিও এখানে হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ আরও অনেক ভাষাগুলো সব মিক্স করে কথা বলছে, যেটা আবার ভীষণই একটা ভিশনারি চিন্তা এই মুভির ভিতর। আর এই কনসেপ্টটাকে ডাইরেক্টর নাগ অশ্বিন তাদের টাইটেল রিভিলের অ্যানিমেশনের ভিতরে ইউজ করে আমাদের দেখিয়েছে আগে, যেখানে কে বিভিন্ন ভাষায় দেখানো হয়েছে আমাদের। আর এই দৃশ্যের পর হঠাৎই শিবলিঙ্গের উপর জলের ড্রপ পড়া বন্ধ হয়ে যায়, যেটা দেখে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার রিভিল করে দেয় যে সে হচ্ছে দ্রোণাচার্যের ছেলে, মানে অশ্বত্থামা, আর সে এখানে দশম অবতারের অপেক্ষায় আছে। এখানে অশ্বত্থামার ইয়াং বয়সের একটি ক্লিপসও আমাদের সামনে দেখানো হয়েছে, যেখানে তার মাথায় আমরা পরিষ্কার মণি দেখতে পাচ্ছি। এখন সেটা তার কাছে নেই, যার কারণ মহাভারতের পর শ্রীকৃষ্ণ তার থেকে মণিটি নিয়েছিল আর তাকে অভিশাপ দিয়েছিল যে সে ততদিন বেঁচে থাকবে যতদিন কৃষ্ণের দশম অবতার কালকি এসে কলিযুগের শেষ না করছে, যেটা আমরা আমাদের মাইথোলজিতেও দেখেছি যে এমনই হয়। তো তাই এটা ক্লিয়ার হয়ে গেল যে এই মুভিটি ডাইরেক্ট মহাভারতের পর থেকেই তার মুভির টাইমলাইনকে টেক প্লেস করাবে আমাদের সামনে। এটা দেখে অনেকেই বুঝতে পারবে যে মাইন্ডস্টোনের কনসেপ্ট বহু আগে থেকেই আমাদের মাইথোলজিতে এক্সিস্ট করতো। মার্বেল তো কয়েক বছর আগেই তাদের ভিশনের মাথায় এমন স্টোন দিয়েছে, যেটা হলেও হতে পারে যে তারা ইন্ডিয়ান মাইথোলজি থেকেই ইন্সপায়ার্ড হয়ে এমনটা করছে। আমি শিওর না, বাট হতেও পারে, সো হোয়াট এভার। কিন্তু প্রথম প্রশ্ন এবার এটাই যে যখন শিবলিঙ্গে জল পড়া বন্ধ হলো আর অশ্বত্থামা তার মণিটি আবার পরে নিল, কিন্তু মণিটি সে পেল কীভাবে? মানে কৃষ্ণ তো তার থেকে সেটা নিয়েছিল। বাট যেটা আমার মনে হয় যে এমন হতে পারে মুভিতে যে তার কাছেই আগে থেকেই মণিটি খুলে রাখা ছিল, মানে কৃষ্ণ তার থেকে জাস্ট খুলে রাখতে পেরেছিল। বাট যখন সব জল শুকিয়ে গেল আর শিবলিঙ্গে জল পড়া বন্ধ হয়ে গেল, তখন অশ্বত্থামা বুঝতে পারলো যে আসল কলিযুগের শুরু হয়ে গেছে, আর এখন কেউ জলও খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য, যেই জন্য শিবলিঙ্গের উপর জল পড়া বন্ধ হয়ে গেল। মানে এখন সব নদী গঙ্গা শুকিয়ে গেছে, আর এখনই শুরু হবে কালকি আর কালীর ভিতর মহাযুদ্ধ। তখন সে যুদ্ধের জন্যই মণিটিকে আবার পরে নিল আর বেরিয়ে পড়লো 8টি চিরঞ্জীবীকে খুঁজতে। আর এখানেই অশ্বত্থামার ইন্ট্রোডাকশন ভিডিওটিও শেষ হয়ে গেল। এরপর নিশ্চয়ই আরও অন্য ক্যারেক্টার্সদের ইন্ট্রোডাকশন ভিডিও আসবে, যেগুলো আমি ব্রেকডাউন করে তোমাদের সামনে তুলে ধরবো। বাট আজ এই ভিডিওটি এই অবধি ছিল। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই।